হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল নবদিগন্ত। আমি আছি মিনময় তোমাদের সঙ্গে। তো পিএসসি ফুডকে টার্গেট করে যে আমাদের ম্যাথের সিরিজটা শুরু হয়েছিল, আজকে তার 30 নম্বর ভিডিও। এর আগে কিন্তু অলরেডি আমাদের 29টা ভিডিও আপলোড হয়েছে। আর তার মধ্যে একটা সুখবর হলো, আমাদের কিন্তু 16-17 তারিখে কিন্তু আমাদের মার্চের যে আমাদের ফুডকে টার্গেট করে যে আমাদের সিরিজটা শুরু হয়েছিল, তার জন্য কিন্তু আমাদের ফুডের কিন্তু এক্সামটা কন্ডাক্ট হবে। তো তোমরা বুঝতেই পারছো এই যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর কিন্তু ফুডে 50টা কিন্তু আমাদের ম্যাথ, আর ম্যাথ কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। তাই জন্য কিন্তু আজকে আমাদের কি করব, 30 নম্বর সেট করাবো। এর আগে কিন্তু অলরেডি আমাদের 29টা সেট আপলোড হয়েছে। যদি তোমরা না দেখে থাকো, আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি আছে। তো আমাদের বোর্ডে প্রথম অঙ্ক বলেছে টাইম এন্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক আছে। বিরাট একটি কাজ 30 দিনে করতে পারে, ড্যানিয়েল 60% বেশি কর্মক্ষম বিরাটের থেকে। তাহলে বলেছে আমাদের ড্যানিয়েল কাজটা শেষ করতে কত সময় লাগবে। তাহলে 60% বেশি কর্মক্ষম কথার অর্থ কি? 100 আর 160, 100 আর 160। এবার কি বলেছে আমাদের, বিরাট একটা কাজ কিন্তু করেছে আমাদের 30 দিনে। বিরাট করেছে 30 দিনে, তাহলে ড্যানিয়েল যেহেতু আমাদের কি বলেছে, ড্যানিয়েল 60% বেশি কর্মক্ষম কার থেকে? বিরাটের থেকে। তাহলে আমাদের বিরাট যদি 30 দিনে করবে তাহলে কিন্তু আমাদের ড্যানিয়েল সে কিন্তু আমাদের কি আরো সময়টা আমাদের কম লাগবে, যেহেতু আমাদের ওদের কি কর্মক্ষমতাটা কিন্তু বেশি কার থেকে? আমাদের বিরাটের থেকে। তাহলে আমাদের এদের মধ্যে যে সংখ্যাটা আমাদের ছোট আছে সেটা যাবে উপরে। তাহলে ছোট কোথায় আছে? ছোটটা আছে আমাদের উপরে কত? 100 যাবে, আর নিচে কিন্তু আমাদের 160। যেহেতু আমাদের কর্মক্ষমতা যার বেশি তার সময়টা কম লাগবে। এর 30 দিন লেগেছে, নিশ্চয়ই এর থেকে তার থেকে 30 দিন কম হবে। তাহলে এই দুটোর মধ্যে ছোট সংখ্যা যেটা হবে সেটা উপরে, আর বড় সংখ্যা নিচে। তাহলে কেটে গেল, 2 দিয়ে কাটলে আমাদের 15 হলো, 2 দিয়ে কাটলে আমাদের 8 হলো, 2 দিয়ে কাটলে কত হলো আমাদের 5 হলো, 2 দিয়ে কাটলে 4। তাহলে 75/4। তাহলে 75কে 4 দ্বারা ভাগ করলে 18 পূর্ণ 3/4। তো 18 পূর্ণ 3/4। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? তো নেক্সট অঙ্ক বলেছে 36টি সংখ্যার গড় বলে দিয়েছে, 36টি সংখ্যার গড় বলে দিয়েছে 45। তাহলে 36টা সংখ্যাকে যদি গড় করা হয় তাহলে কিন্তু আমাদের যে গড়ে যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের 45। কিন্তু পরে গিয়ে দেখা গেছে 84 সংখ্যাটি ভুলবশত 48 লেখা হয়েছে। তাহলে আমাদের লিখতে বলেছিল কিন্তু 84, লিখেছে কত? আমাদের 48। তাহলে আমাদের কতটা আমাদের কম লিখেছে? তাহলে কত হবে? 6 হলে হাতে 1। তাহলে 36 কিন্তু আমাদের কম লিখেছে। তো কম লিখেছে নিশ্চয়ই, তাহলে 36টার জন্য যদি 36 কম লিখে তাহলে গড়ে কত করে কম লেখা হয়েছে? গড়ে কিন্তু আমাদের দেখা গেল 1 করে কম লেখা হয়েছে। তাহলে আমাদের সঠিক গড়টা নিশ্চয়ই তার থেকে 1 বেশি হবে। তাহলে 45 যোগ 1, তাহলে আমাদের যে সঠিক গড়টা সেটা কিন্তু হবে 46। তো পরবর্তী দেখা যাক, চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের এসএসসি যে সমস্ত এক্সাম গুলো হয়েছে সেটাতে কিন্তু এসছে প্রত্যেকটা অঙ্ক। যদি আমাদের পিভিআরসি আর ঘেটে দেখি, শুধুমাত্র এসএসসি না, আমাদের কিন্তু পিএসসিরও ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। একটি ভোট কেন্দ্রে 3 জন প্রার্থী আছে। তাহলে আমাদের ভোট কেন্দ্রে 3 জন, একজন অরুণ আছে, একজন ভাস্কর আছে, আর একজন কি আছে? আমাদের সরল আছে। অর্জুন সরল থেকে অপেক্ষা 50% বেশি ভোট পেয়েছে। তাহলে আমাদের 3 জন আছে, একজন অর্জুন আছে, একজন কি আছে? আমাদের দুজনের মধ্যে আমাদের কম্পেয়ার কি আছে? দুজনের মধ্যে সরল আছে। তাহলে আমি সরলটাকে এস দিয়ে ডিনোট করছি, মাঝখানে রাখছি। আরেকজন কি আছে? আমাদের ভাস্কর। এবার কি আছে আমাদের? অর্জুন সরল থেকে 50% বেশি পেয়েছে। তাহলে 50% বেশি কথার অর্থ কি? 100 আর আমাদের 150, এইটুকু এটার জন্য। আর আমাদের কি বলেছে? সরল ভাস্কর অপেক্ষা 2% কম পেয়েছে। তাহলে 2% কম মানে 100 আর আমাদের 98, এটুকু জানলাম আমরা। কি বলেছে আমাদের? অর্জুন সরল থেকে 50% বেশি পেয়েছে। তাহলে সরল যদি 100টা পায় তাহলে অর্জুন পাবে কি 50% বেশি। 100 গুণ 150/100, এই দুটোর মধ্যে আমাদের যেহেতু যেটা বড় হবে সেটা উপরে যাবে। কেটে গেল, অলরেডি আমাদের 150টা। এবং কি হলো আমাদের? সরল ভাস্কর অপেক্ষা 2% কম পেয়েছে। ভাস্কর অপেক্ষা, তাহলে ভাস্কর অপেক্ষা 2% কম পেয়েছে। তাহলে আমাদের ভাস্কর যে সে নিশ্চয়ই বেশি পাবে ভোট। কার থেকে? সরলের থেকে। আমার 2% দেখলাম কত হয়েছে ভ্যালুটা? 100 আর 98। যেহেতু এ বেশি পাবে তাহলে এদের মধ্যে যে সংখ্যাটা বড় আছে সেটা উপরে যাবে। উপরে 100 আর নিচে কত? আমাদের 98। এবার 3 জনে আমরা যদি অনুপাত করে দিই,
এবার তিনজন অনুপাত করে দিলে তাহলে আমাদের অর্জুন, সরল আর ভাস্কর কি অনুপাতে পেয়েছে সেটা বেরিয়ে যাবে। তো আমাদের প্রত্যেকটার মধ্যে এই যে একটা করে শূন্য আছে কেটে গেল, 5 দিয়ে যদি কেটে যায় 5 দিয়ে কাটলে 3 হলো, 5 দিয়ে কাটলে 2 হলো, আর 5 দিয়ে কাটলে 2 হলো। এটাকে যদি কাটাকাটি করে 2 দিয়ে কাটলে আমাদের 50 হলো, 2 দিয়ে কাটলে ওরা আমাদের 49। নিচে কিছু নেই মানে এটার নিচে 1 আছে, কিছু নেই মানে কত, এটার নিচে আমাদের 1 আছে। তো আমাদের যেহেতু এইখানটা 49 আছে নিচে, তাহলে 49 কে আমাদের কি হবে, 49 1 1, এদের লসাগু কিন্তু আমাদের 49 হয়। তাহলে কি হবে, 3/1 গুণ 49 হলো প্রথমটা, দ্বিতীয়টা কত হবে আমাদের 2/1 গুণ 49, আর তৃতীয়টা কত হলো 50 গুণ 2, এখানটা হবে কত 50 গুণ 2 কত হলো 100 গুণ কত আমাদের 49। তাহলে অলরেডি আমাদের কত হলো এবার কত 3 9 7 7 147, ওইটা কত হলো 98 হয়েছে, আর এটা কত হয়েছে আমাদের 100টা। তো আমাদের যে ভোটগুলো আছে তার মধ্যে আমাদের যদি অনুপাত করি তাহলে আমাদের অর্জুন সে পাবে 147টা, যে সরল সে পাবে 98টা, যে ভাস্কর সে পাবে 100টা। এবার কি বলে দিয়েছে, ভাস্কর ও সরলের প্রাপ্ত ভোটের পার্থক্য এখানটায় কত দিয়েছে আমাদের 1296। তাহলে আমাদের কি ভাস্কর আর সরল দুজনের প্রাপ্ত ভোটের পার্থক্য কত 98, আর এখানটা 100, তাহলে পার্থক্য কত হলো 2, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে আমাদের কত 1296। এবার কি বলেছে আমাদের বের করতে বলেছে, তাহলে ভাস্করের কি বলেছে আমাদের অর্জুন ও ভাস্কর, তাহলে প্রথমটা অর্জুন আর লাস্টেরটা ভাস্কর, অর্জুন আর ভাস্কর, তাহলে অর্জুন পেয়েছে 100টা, ভাস্কর পেয়েছে কত, অর্জুন পেয়েছে 147টা, ভাস্কর পেয়েছে 100টা। অর্জুন আর ভাস্করের প্রাপ্ত ভোটের অর্ধেক কত, তাহলে পার্থক্য কত হবে 147 মাইনাস 100, তাহলে পার্থক্য শুধু 47, যেহেতু আমাদের অর্ধেকটা বলেছে তাহলে 47/2 এর মানটা বের করব, তাহলে যেটা বের করতে হবে সেটা গুণ করব। তো 2 দিয়ে কেটে দিলে আমাদের এটা কত হচ্ছে 6 হলো, আর আমাদের কত 48 হলো, আবার 2 দিয়ে কাটলে হলো 32, আর এদিকে 4, তো 4 7 28। তাহলে আমাদের যদি এইটাকে 324 কে 47 দিয়ে গুণ করি, 324 গুণ যদি 47 করা হয়, তো আমাদের দেখবো আমাদের কত উত্তর আসবে, 4 7 28 এর 8, হাতে আমাদের 2, 7 2 14, আর 2 16, 6, হাতে আমাদের কত হলো 1, 3 7 21 রেখে কত আমাদের 22 গুণ, তাহলে তারপরে কত হলো 4 4 16 6, হাতে 1, 4 2 8 আর 1 9, আর কত হলো 3 4 12, আর 1 3 4 12, তাহলে করলে 8 2 2, এদিকে কত 5 1, তাহলে আমাদের অপশন নাম্বার ডি 15228টি। তাহলে আমাদের অর্জুন আর ভাস্করের প্রাপ্ত ভোটের পার্থক্যের অর্ধেক কত হলো 15228টি। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট অঙ্ক একটা কি সিম্পলিফিকেশন দিয়েছে, 7 যোগ 30 ভাগ 6 মাইনাস 7 যোগ 7 যোগ 7। তো আমাদের সিম্পলিফিকেশন একটা রুলস জানি আমরা, বড মাস যে রুলসটা ছিল। তো আমাদের বড মাসে প্রথমে কার কাজ করতে হবে, আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, অফ অর্থাৎ এর কাজ করতে হবে, ডিভাইড ভাগ, মাল্টিপল মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে আমাদের যদি এইটা ফলো করি তাহলে আমরা দেখবো এইখানটা আগে ব্র্যাকেটের কাজ করব, কত আমাদের 12 হলো, তাহলে 7 যোগ, তারপরে কিসের কাজ করব, ভাগের কাজ করব, তাহলে 7 যোগ 5 হলো, ভাগ করে মাইনাস 12 যোগ 7। এবার অ্যাডিশনের কাজগুলো করে নেবো, কিছু নেই মানে আগে প্লাস আছে, তাহলে 7 আর 5 12, 12 আর 7 19, 19 থেকে 12 গেলে অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর 7। নেক্সট কি বলেছে, একটি অফিসে মনিকা 6 ঘন্টা টাইপিং করতে পারে, অনিতা 8 ঘন্টা করতে পারে এবং মঞ্জু 5 ঘন্টায় করে। তাহলে যদি তারা একত্রে কাজটি করে কত সময় লাগবে, ভীষণ ইজি। তো আমাদের মনিকা যে আছে সে 6 ঘন্টা করে করলে কাজটা করে, আর অনিতা যে আছে সে কত 8 ঘন্টা করে, আর মঞ্জু আছে কত আমাদের, মঞ্জু আছে 5 ঘন্টা করে। তো টোটাল যে সময়টা আছে সময়টাকে লসাগু করলে কিন্তু আমাদের মোট কাজ বেরোবে। তাহলে এখানটা 8 আর এদিকে 8 6 6 8 5, এদের যদি লসাগু করি দেখি লসাগু করলে কত হয়, 6 8 5, 2 দিয়ে কাটলে 3 4 5, তো 4 5 এ 20, 3 4 এ 12, 5 12 60 দিয়ে 120। তাহলে আমাদের টোটাল কাজ কিন্তু আমাদের আছে কটা, আমাদের 120টা কাজ আছে। যদি মনিকা 6 ঘন্টায় করে 120টা কাজ, তাহলে পার ঘন্টায় করে কটা করে কাজ করবে, 20টা করে কাজ করবে, 15টা করে করবে অনিতা, আর মঞ্জু করবে কত 24টা করে। বলেছে 3 জন একত্রে কাজ বলেছে, তাহলে টোটাল 120টা কাজ আছে, 3 জনে যদি করে তাহলে 20 আর এদিকে কত হচ্ছে, 20 আর 15 35, আর কত
35 আর 24 করলে কত আমাদের 59/59। তো আমাদের 59 এ দেখবো আমরা একটাই আছে, তাহলে এক দুটো আছে, দেখা যাক কত উত্তর হতে পারে। তো আমাদের 120 কে 2 বারে দিলেও হচ্ছে আমাদের 118। তো 2 পূর্ণ 2/59। তো অপশন নাম্বার কিন্তু আমাদের বি সঠিক উত্তর, 2 পূর্ণ 2/59। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে, কি বলেছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এইটুকু থেকে বোঝা যাচ্ছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ এই যদি দুটো কাজ করে বি করবে কিন্তু আমাদের একটা কাজ। একদিনে এ 8 ঘন্টা কাজ করে ও বি 12 ঘন্টা কাজ করে যদি এ কাজটি 12 দিনে সম্পন্ন করে। তাহলে টোটাল কাজ বের করতে হবে। তাহলে যে কাজ আছে তাহলে কি হবে, 8 ঘন্টা যদি করে তাহলে কত, 2 গুণ 8 ঘন্টা করে কত 12 দিনে সম্পন্ন করে। তাহলে টোটাল আমাদের মোট যে কাজটা 8 বরং 96 গুণ কত 2, এই কাজটাই বলে দিয়েছে আমাদের। কি বলে দিয়েছে, তাহলে একই কাজ করতে বি কত সময় লাগবে, তাহলে বি কত সময় লাগবে, বি বলে দিয়েছিল কত ঘন্টা করে 12 ঘন্টা, তাহলে 12 দ্বারা ভাগ হবে, 8 12 96, তাহলে কত 16। তাহলে অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর। বি কত সময় নেবে, বি নেবে কিন্তু আমাদের 16 ঘন্টা। নেক্সট কি বলে দিয়েছে, পি এবং কিউ দুই বন্ধু একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তাকার পথে দৌড়াতে শুরু করে। যদি তারা একই দিকে দৌড়ায় এবং পি আর কিউ দুজনের বেগ দিয়েছে, তাহলে একজনের বেগ দিয়েছে 6 মিটার পার সেকেন্ড আর একজনের বেগ দিয়েছে 20 মিটার পার সেকেন্ড। বলেছে তারা একে অপরকে একই বৃত্তাকার পথে দুবার অতিক্রম করে। তাহলে দুবার অতিক্রম করে যদি করে তাহলে তাদের বেগের পার্থক্য কিন্তু সবসময় আমাদের 2 হবে। তাহলে একজনের বেগ 6 আছে, তাহলে পার্থক্য যদি 2 করতে হয় তাহলে বি এর জন্য কত হবে 4, তাহলে পার্থক্য 2 হবে। তাহলে আমাদের বি এর একটা সাধারণ সংখ্যা 6 অপেক্ষা বড়, তাহলে বি এর মান কত হবে, বি এর মান কিন্তু আমাদের 4 হবে, যেহেতু কি করেছে দুবার অতিক্রম করেছে। তাহলে আপেক্ষিক বেগ যেটা সেটা আমাদের কি হবে, বিয়োগ হবে, বিয়োগের মানটা কত হবে 2। নেক্সট কি বলে দিয়েছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দিয়েছে। তাহলে 1 কেজি মানে কত, আমাদের 1 কেজি মানে 1000 গ্রাম, তার পরিবর্তে দিয়েছে কত আমাদের 900 গ্রাম। তাহলে নিশ্চয়ই লাভ করেছে, লাভ যখন করেছে তখন এই দুটোর মধ্যে যেটা বড় সংখ্যা সেটা যাবে উপরে আর ছোট সংখ্যাটা আসবে নিচে। শতকরা করব কনভার্ট, তো আমাদের এটা করে দিলাম। তাহলে আমাদের কত হলো, আমাদের 5 দিয়ে কাটলে আমাদের কত হলো, 5 দিয়ে কাটলে আমাদের 5 দিয়ে 2 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10 হলো 5, 19 হলো 95। তাহলে আমাদের কত হলো, আমাদের টোটাল হলো, কিন্তু এটা কাটলো না, তাহলে টোটাল হলো কত, সরি 2000 না 1000, টোটাল হলো 2000 বাই কিন্তু আমাদের 19, তো 2000। তো 19 একে কত আমাদের 19, 1 তো যাচ্ছে না, শূন্য নিয়ে তারপরে আমাদের কি নামাবো, আমাদের শূন্য নামানোর, তাহলে 5 বারে 5 19 95, 5 5 তো 100 থেকে আমাদের বেশি হয়ে গেছে। তাহলে লাভ কতটা হয়েছে, 100 থেকে 105 পূর্ণ 5 19, তাহলে লাভ হয়েছে 5 পূর্ণ 5/19%। তো 5 পূর্ণ 5/19% কে এটাকে আবার কনভার্টে নিয়েছে, দেখি কনভার্টে নিলে কত হবে। তো আমাদের এইখানটায় এটা পূর্ণ সংখ্যায় রেখেছে, তো আমাদের দশমিকের জন্য কত একটা শূন্য, তারপরে 4 19 করলে 76, 3 19 57, তাহলে 19 2 কত আমাদের 38। তো আমাদের অপশনে একটাই দেখছি 5.26 কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, একটি ব্যবসায়ী 20% বাণিজ্যিক ছাড় ও 30% অর্থের ছাড় দেন যদি একটি দ্রব্যের ধার্য মূল্য কত হয়, আমাদের ধার্য মূল্য 1200 টাকা হয়। তাহলে বিক্রয় মূল্য, তাহলে ধার্য মূল্য 1200 টাকা হয়েছে, তাহলে ছাড় পেয়েছে, তাহলে 20% ছাড় মানে কত 80% এ বিক্রি করেছে, তারপরে আমাদের 30% ছাড় মানে 70% এ বিক্রি করেছে। তো দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য এখানটা কেটে গেল, তাহলে 12 গুণ আমাদের 56, তাহলে 56 কে যদি 12 দ্বারা গুণ করা হয়, 6 12 72, 2 হাতে 7, 5 12 60 আর 60 আর এদিকে 6 67, তো 672 টাকা। এটাও কিন্তু আমাদের সঠিক উত্তর 672, অপশন নাম্বার ডিতে আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, আর আমরা কিভাবে ম্যাথে কিন্তু আমাদের 50-এ 50 পাবো তার জন্য কিন্তু প্রত্যেকটা সিরিজ কিন্তু দেওয়া হচ্ছে। তো চলো নেক্সট অঙ্ক কি আছে, কি বলে দিয়েছে, সুধীর এবং আশিসের বর্তমান বয়সের অনুপাত 5:7, 12 বছর আগে তাদের অনুপাত ছিল 1:2। বলেছে 5 বছর পরে সুধীরের বয়স কত হবে।
তো আমাদের কি করব, এই টাইপের অঙ্কগুলো করতে গেলে আমাদের কি করব, আগে যে অনুপাতটা থাকবে আমাদের অনুপাতটার আমাদের ডিফারেন্স করে নেবো। তো 5 থেকে 7 ডিফারেন্স আমাদের কত 2, আর 1 থেকে 2 ডিফারেন্স কত আমাদের 1। তো আমাদের যখন করব তখন দেখলাম আমাদের যে আমাদের ডিফারেন্সটা কিন্তু সেম এলো না। যখন আমরা একই ভাবে বাড়ছে, যেমন 12 বছর আগে যায় 12 বছর পরে যায়, আমাদের কিন্তু ডিফারেন্সটা কিন্তু আমাদের সেম সেম দেখাতে হবে। তাহলে ডিফারেন্সটা যদি সেম দেখাতে হয়, একে কি দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, একে 1 দ্বারা গুণ করব। তো প্রথম অনুপাতটা দাঁড়িয়েছে 5:7 আর পরেরটা দাঁড়িয়েছে কত আমাদের 2:4। তো আমাদের বর্তমান বয়স বলেছে যদি আমাদের সুধীরের 5 বছর হয়, আশিসের কিন্তু আমাদের 7 বছর। তো 5 বছর থেকে যদি আমাদের 2 বছরে যায়, আর 7 বছর থেকে যদি 3 বছরে যায় 4 বছরে যায়, তাহলে কিন্তু আমাদের কত বছর আগে চলে গেল, আমাদের আগে চলে গেছে কিন্তু আমাদের 3 বছর। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছিল কত বছর আগে, বলেছিল 12 বছর। তো যদি 12 করতে হয় তাহলে 3 কে নিশ্চয়ই কত দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করব। তাহলে 5 বছর পরে তাহলে আমাদের কার বয়স চেয়েছে, সুধীরের বয়স। তাহলে সুধীরের বর্তমান বয়স কত হবে, সুধীর প্রথম জন ছিল, তাহলে 4 কে 5 দ্বারা গুণ করলে কত, 4 5 20 বছর। বর্তমানে 20 বছর, 5 বছর পরে কত হবে, +5। তাহলে আলটিমেট কিন্তু আমাদের 25 বছর, এটা সুধীর। যদি বলতো আমাদের 12 বছর আগে সুধীরের বয়স কত ছিল, তাহলে কিন্তু আমাদের কি ডাইরেক্ট 12 কত, আমাদের এটাকে কি দ্বারা গুণ করছিলাম, 4 দ্বারা। 4 দিয়ে কত হতো আমাদের 8। আর যদি আশিসের বয়স হতো 4 4 16 হতো। যেটা প্রশ্নে বলবে আমাদের কিন্তু সেটা করতে হবে। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। একটি কোম্পানি, এক ব্যক্তি একটি কোম্পানিতে 10,000 টাকা জমা রাখে, কিছু অর্থ 10% সরল সুদে। তাহলে কিছু অর্থ বলে দিয়েছে 10,000 টাকার মধ্যে কিছু অর্থ আছে, একটা বলেছে 10% সরল সুদে, এবং কি বলেছে বাকি অর্থ 15% সরল সুদে যদি দেয়। 2 বছর পরে সুদের পরিমাণ কিন্তু 2400 টাকা হয়েছে। 2 বছর পরে যদি 2400 টাকা হয়, তাহলে 1000 টাকার কত আমাদের 10,000 টাকার উপরে 2 বছরে যদি আমাদের 2400 টাকা হয়, প্রতি বছরে কিন্তু আমাদের 1200 টাকা করে। তো 1200 টাকা করে প্রতি বছর সুদ পেল। এটা আমাদের কারণ কি, আমাদের 10% সরল সুদে হারে, অর্থাৎ এক এক বছরে বলেছে, তাই জন্য আমাদের 2 বছরটাকে কিন্তু আমাদের 1 বছরে কনভার্ট করে নিলাম। তাহলে শতকরা চাইবো, তাহলে 100 টাকার উপরে কত হবে। তাহলে গড়ে দেখলাম আমাদের কত, গড়ে আমাদের সুদ দিল কত করে, আমাদের 15% করে। 15% অর্থাৎ 15/100, 10/100, 12/100। তো আমাদের অ্যালিগেশন চাপিয়ে দিলে এটা 12 থেকে 15 মানে 3, আর 12 থেকে 10 মানে কত আমাদের 2। তো আমাদের যে অনুপাতটা, এটা কিসের অনুপাত বেরিয়েছে, এটা কিন্তু আমাদের টাকার অনুপাত বেরিয়েছে। কারণ কি, আমাদের এই টাকাটার উপরেই কিন্তু এত টাকা সুদ হয়েছে। আর আমরা বলেছিলাম অ্যালিগেশন করতে গেলে আমাদের কি হবে, ভগ্নাংশের যখন আমরা লব আর হর যদি দেখি, হরের যে মানটা সেইটার কিন্তু অনুপাত আসবে। যেহেতু এইখানটা আমাদের 10,000 টাকা আছে, অর্থাৎ এইখানটা কি আছে, মোট ভ্যালু আছে, তাহলে এইটার উপরে মানটা আসবে। তাহলে আমাদের টোটাল মানটা আমাদের কত হলো, 5 টাকা হলো। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কত টাকা, 10,000 টাকা। তাহলে নিশ্চয়ই আমাদের কত দ্বারা গুণ করব, 2000 দ্বারা গুণ করব। তাহলে আমাদের যে প্রথম অ্যামাউন্টটা সেটা কিন্তু আমাদের 6,000 টাকা, আর পরের অ্যামাউন্টটা কিন্তু আমাদের 4,000 টাকা। তাহলে আমাদের কোনটা বলে দিয়েছিল 15% হারে, অর্থাৎ এইটা। তাহলে আমাদের এই অনুপাতটা বেরিয়েছিল কত, 4,000 টাকা। তাহলে আমাদের অপশন নাম্বার এটা কিন্তু বি সঠিক উত্তর, 4,000 টাকা। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। কি বলে দিয়েছে, এ এবং বি এর কাছে কিছু পরিমাণ লজেন্স আছে। তাহলে আমাদের এ আর বি দুজন ব্যক্তি আছে, জানি না কিছু পরিমাণ লজেন্স আছে। ধরে নিলাম এ এর কাছে x টি লজেন্স আছে, আর ওয়াই এর কাছে, বি এর কাছে y টি লজেন্স আছে। এবার কি বলে দিয়েছে, যদি এ একটি লজেন্স বি কে দিয়ে দেয়, অর্থাৎ এ দিয়ে দিয়েছে একটি লজেন্স বি কে, তাহলে বি একটা লজেন্স নিয়ে নিয়েছে, তখন কি বলে দিয়েছে আমাদের, তাদের লজেন্স সংখ্যা সমান হয়ে যায়। তাহলে লজেন্স সংখ্যা সমান হয়ে গেল। এইখানটায় ভ্যালুটা ছিল y এর প্লাস, তাহলে এই পাশে আসলে কত মাইনাস, আর আমাদের মাইনাস এই পাশে গেলে কত +1 +1। আলটিমেট কিন্তু আমাদের 2 হলো, এটা x - 1 এটুকু পেলাম। এবার কি বলে দিয়েছে, আবার যদি b একটি লজেন্স a কে দেয়, কি বলেছে, b একটি লজেন্স a কে দিয়েছে, তার মানে x + a। b কি বলে দিয়েছে, একটি লজেন্স a কে দিয়ে দিয়েছে। তখন কি বলে দিয়েছে, আবার যদি b একটি লজেন্স a কে দেয়, তাহলে a এর লজেন্স সংখ্যা b এর দ্বিগুণ হয়ে যায়। তাহলে a এর যে লজেন্স সংখ্যা b এর দ্বিগুণ হয়ে যায়। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, x + 1 = 2y - 2, তাহলে x - 2y = -1 টাইপ এসে চলে, +1 টাইপ এসে গেলে -1 - 2,
অর্থাৎ -3, অর্থাৎ x - 2y এর ভ্যালুটা কিন্তু আমাদের -3 হলো। এবার কি বলেছে, বলেছে তাহলে বলেছে a এবং b এর মোট লজেন্স সংখ্যা কত। তো দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, একটা x - y এর মান কিন্তু 2 আর একটা কত x - 2y এটার মান কিন্তু আমাদের -3। তো যদি আমাদের করি, এখানটা আমাদের কি ছিল, প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস, আর প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস, ছিল এটা হয়ে যাবে প্লাস। তো উপরে প্লাস প্লাস x মাইনাস x কেটে গেল, দুটো y থেকে যদি একটা y চলে যায় তাহলে একটা y আর 3 আর 2 কত 5, অর্থাৎ x এর কাছে, অর্থাৎ y এর কাছে, অর্থাৎ b এর কাছে আমাদের ছিল কটা, b এর কাছে ছিল আমাদের কিন্তু 5টা। এবার এই ভ্যালুটা যদি পাতাই তাহলে x সমান সমান কত হবে আমাদের 2 + y, b এর কাছে 5টা পেয়েছিলাম, তাহলে a এর কাছে কত, আমাদের a এর কাছে নিশ্চয়ই পেলাম কত, আমাদের 7টা। তাহলে টোটাল লজেন্স সংখ্যা b এর 5টা, a এর 7টা, তাহলে 7 আর 5 কত আমাদের 12। তো অপশন নম্বর কিন্তু এ সঠিক উত্তর 12টি। নেক্সট কি বলে দিয়েছে, একটি খালি চৌবাচ্চা একটি নল 140 ঘন্টায় ভরতে পারে, এবং কি বলেছে অপর একটা নল সম্পূর্ণভাবে 63 ঘন্টায় খালি করতে পারে, অর্থাৎ 63 ঘন্টায়। যদি 8টি ভর্তি করা নল এবং 9টি খালি করা নল একসাথে খোলা হয় তাহলে সম্পূর্ণ খালি চৌবাচ্চা ভর্তি হতে 105 ঘন্টা সময় লাগে। তাহলে y এর মান কত। তো আমাদের কি করতে হবে, আমাদের যখনই সময় দেবে সময়কে লসাগু করলে কিন্তু আমাদের টোটাল যে জল ধারণ ক্ষমতা হোক যা হোক সেটা কিন্তু আমাদের বেরোবে, টোটাল কাজটা। তাহলে আমাদের 140 আর আমাদের কত 63, এটাকে যদি লসাগু করি 7 দিয়ে করলে এটা 20 হলো, আর এটা করলে 9 হলো। তো 7 গুণ 20 গুণ 9 এইটুকু হলো আমাদের। তো 140 আছে, তার মানে আমাদের প্রথমটা 9 হবে, আর 63, 7 9 63 কত হবে আমাদের 20 হবে। যদি 8টি ভর্তি করা নল, তার মানে 8টি ভর্তি করা নল করলে কত আমাদের 72 লিটার হলো। আর কি বলেছে ওয়াইটি খালি করা নল, একটা যদি 20 লিটার করে বেরিয়ে যায় তাহলে প্রতি ঘন্টায়, তাহলে ওয়াইটি করলে কত -20y। তাহলে টোটাল এই যে ভর্তি করা খালি হয় এই নলটা যদি দুটো কাজ করে একসঙ্গে তাহলে বলেছে 105 ঘন্টা সময় লাগে, তাহলে ইনটু কত 105 ঘন্টা। তাহলে মোট কাজ কিন্তু আমরা এটা পেয়ে গেছি, তাহলে কত মোট কাজ কত আমাদের 7 গুণ কত 20 গুণ কত আমাদের 9। তো আমাদের করলে আমাদের কত হবে, প্রথমে 7 দিয়ে কাটলে 7 15 120, 5 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 3 কত 9, 5 দিয়ে কাটলে আমাদের 4, অর্থাৎ 72 - 2y, সরি 2y বলছি 20y, এটার মান কিন্তু হলো আমাদের 12। তাহলে -20y সমান সমান কত, 12 থেকে +72, এই পাশে গেলে -72, তাহলে 12 - 72, -20y ইকুয়াল টু মাইনাস আমাদের 60, যেহেতু আমাদের বিপরীত সাইন আছে, বিপরীত সাইন থাকলে যোগ বিয়োগের সময় বিয়োগ করতে আর বড়টা সাইন বসে, তাহলে এটা কাটলে 3, অর্থাৎ আমাদের কটা নল ছিল, নিষ্কাশন করা নলটা ছিল 3টে। অপশন নম্বর ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো আমাদের নেক্সট অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক আজকের। নেক্সট অঙ্ক বলেছে জাহাঙ্গীর 90 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা অতিক্রম করতে পারে, প্রথম 25 মিনিটে এত মিটার পার সেকেন্ড গতিবেগে অতিক্রম করার পর বাকি দূরত্ব কত গতিবেগে অতিক্রম করলে গন্তব্যস্থলে সঠিক সময়ে পৌঁছাবে। তাহলে এটা বের করতে গেলে কি করতে হবে, আমরা ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কি করতে হবে আমাদের, টোটাল আমাদের ডিস্টেন্সটা কিন্তু বলে দিয়েছে আমাদের 90 কিলোমিটার, আর টোটাল সময় বলে দিয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত 60 সেকেন্ড, 60 বলছি 60 সেকেন্ড বলছি 60 মিনিট, এটুকু পেলাম। এবার আমাদের কি বলে দিয়েছে, প্রথম কত আমাদের 25 মিনিটে কত 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করেছে। তাহলে আমাদের প্রথম 25 মিনিটে কতটা ডিস্টেন্স গেছে 90 কিলোমিটার থেকে সেটা আমরা বের করে নিই। তাহলে আমরা যদি ছবি আঁকি তাহলে আমাদের এইখানটায় প্রথম কত আমাদের, এইখানটা আমাদের 25 মিনিট আছে, আর কত বেগে গেছে 15.2 মিটার পার সেকেন্ড বেগে গেছে। তো মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় নিতে গেলে কি করব আমরা, 15 গুণ কত 15/2 গুণ, তাহলে কিমি পার ঘন্টায় নিতে গেলে কত 18/5 দ্বারা গুণ করব। তো আমাদের এই ইউনিটটা হয়ে গেছে কত আমাদের, এটা হয়ে গেছে কিন্তু কিমি পার ঘন্টা, আর তার সঙ্গে আমাদের সময় ছিল আমাদের 25 মিনিট, 25 মিনিটটাকে ঘন্টা করতে গেলে 25 আমাদের 60। তো আমাদের এইখানটা এবার যদি করা হয় তাহলে আমাদের পয়েন্টের জন্য কত হবে, আমাদের পয়েন্টের জন্য একটা 1 ঘর আছে একটা 0। তো আমাদের 5 দিয়ে কাটলে 5 5 25 হলো, 5 দিয়ে কাটলে আমাদের 5 2 10 হলো, 2 দিয়ে কাটলে আমাদের 9 হলো, 3 দিয়ে কাটলে আমাদের 3 3 9 হলো, 3 দিয়ে কাটলে আমাদের 20 হলো,
আর আমাদের এটা কত হচ্ছে, 2 দিয়ে কাটলে আমাদের কত, 7 2 14 76, আর 2 দিয়ে কাটলে আমাদের 10, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার এটা কতটা ডিস্টেন্স হলো, 3 6 18 আর 8 হাতে 1, 3 7 21 22, অর্থাৎ 90 কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের 22.8 কিলোমিটার পথ প্রথম 25 মিনিটে অতিক্রম করেছে। তাহলে অবশিষ্ট পথ কত, 90.0 মাইনাস কত, 22.8, তো এটা করলে 2 আর এদিকে 3 7 হলো, হাতে 1, তাহলে আমাদের এখানটা 3 হলো 6, বাকি পথ কিন্তু 67.2 কিলোমিটার। এই বাকি পথটা তাহলে আমাদের প্রথম 25 মিনিটে, আর পরে রয়েছে কত মিনিট, 60 মিনিট মাইনাস 25 মিনিট, অর্থাৎ 35 মিনিট অতিক্রম করতে হবে। বলেছে বাকি দূরত্ব কত গতিবেগে গেলে, তাহলে দূরত্বকে যদি আমাদের সময় দ্বারা ভাগ করি, তো আমাদের এই ইউনিটটা ছিল মিনিট, মিনিটটাকে যখন ঘন্টায় করে নেবো তাহলে 60 দ্বারা গুণ করব, তো এইটা কি হয়ে গেল, গতিবেগ। এই ইউনিটটা কিন্তু আমাদের কিমি পার ঘন্টায় আসলো, যেহেতু আমাদের মিটার পার সেকেন্ডে উত্তর রয়েছে, তাহলে মিটার পার সেকেন্ড নিতে গেলে কি করবো, আমরা 5/800 দ্বারা গুণ করে দেবো। তো আমাদের এখানটা পয়েন্টের জন্য কি হবে, আমাদের পয়েন্টের জন্য একটা 1, 1 ঘর আছে, একটা 0, 5 দিয়ে কাটলে আমাদের 5 7 35 হলো। তো আমাদের তারপরে কাটাকাটি করলে এটা কেটে গেল, 6 দিয়ে কাটলে 3 6 18 হলো। তো 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 2 6, 3 24 72, এটাকে কাটলে আমাদের কত হলো, 3 7 21 আর 7 2 14, অর্থাৎ আমাদের বাকি যে ডিস্টেন্সটা যদি অতিক্রম করতে হয় তাহলে 32 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।